This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বিধানসভায় ভেতরে এবং বাইরে কি চলছে? বিধানসভায় বেনজির সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল থেকে তার সলতে পাকানো শুরু হয়েছিল। ভিতরে রাজ্যপালের ভাষণের উপর আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী, আপনারা জানেন। বাইরে সোশ্যাল মিডিয়ায় লাইভ করবেন বিরোধী দলনেতা। বিধানসভা চত্বরে বিরোধী দলনেতার নেতৃত্বে ধর্ণা বিজেপি বিধায়কদের, সে ছবি আপনারা দেখছেন। 4 বছরে 4 বার সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। 4 বছরে 4 বার সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। বিজেপির আরো 3 বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার। প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্ণা দেবেন বিজেপি বিধায়করা। এই মুহূর্তে বিধানসভার বাইরে সেই ধর্ণা কর্মসূচির ছবি আপনারা দেখছেন। বেনজির সংঘাত বিধানসভায়। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যাবেন। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছবেন। মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে এই মুহূর্তে সাসপেনশনের প্রতিবাদে বিধানসভা চত্বরে বিজেপির যে ধর্ণা কর্মসূচি চলছে সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি বিধানসভায়। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পৌঁছবেন। বেনজির সংঘাতের একটা বাতাবরণ বিধানসভায়। সাসপেনশনের প্রতিবাদে বিধানসভা চত্বরে ধর্ণা চলছে বিজেপির। ভিতরে রাজ্যপালের ভাষণের উপর আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। বাইরে সোশ্যাল মিডিয়ায় লাইভ করবেন বিরোধী দলনেতা, এমনটাই তিনি আগে জানিয়ে রেখেছিলেন। ইতিমধ্যেই বিজেপির ধর্ণা কর্মসূচি চলছে বিধানসভার বাইরে। পাশাপাশি আরো একটা আপডেট আপনাদের জানাই, মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন মাধ্যমিক চলছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। বিধানসভার কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন। বিধানসভা চত্বরে বিরোধী দলনেতার নেতৃত্বে ধর্ণা বিজেপি বিধায়কদের। 4 বছরে 4 বার সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। বিজেপির আরো 3 বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার। প্রতিবাদে বিধানসভার বাইরে তারা ধর্ণা কর্মসূচিতে এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলছেন মাধ্যমিক পরীক্ষার্থীদের বাবা মায়েদের সঙ্গে। ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলের সামনে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে খুব একটা দূরে নয় এই স্কুল, ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল। এই মিশনারি স্কুলের যাদের পরীক্ষা কেন্দ্র পড়েছে সেই পরীক্ষার্থীদের বাবা মায়ের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিধানসভার বাইরে যে ধর্ণা কর্মসূচি চলছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে দুটো আলাদা আলাদা ভিজুয়ালস আপনাদের সামনে। একদিকে অভিভাবকদের সঙ্গে, মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মুখ্যমন্ত্রী ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলের সামনে, অন্যদিকে বিধানসভার বাইরে ধর্ণা কর্মসূচি বিজেপির। আর কিছুক্ষণের মধ্যে বিধানসভায় পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর এই মুহূর্তে দুটো ভিজুয়ালস আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। আলাদা দুটো উইন্ডোতে আমরা সেই ভিজুয়ালস আপনাদের দেখাচ্ছি। বিধানসভায় একটা সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনারা জানেন। সেখানে 4 বছরে 4 বার সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। গতকাল শুভেন্দু সহ আরো 3 জন, মোট 4 জনকে সাসপেন্ড করা হয়, 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শুনবো কি বলছেন তিনি। মানে হায়ার এডুকেশনের পক্ষে যাতে এরা সব জায়গায় চান্স পায়। CBSE ICSE বেশি নাম্বার দিয়ে দেয়, কারণ আমাদের ছেলেমেয়েরা যদি ভালো নাম্বার না পায় তাহলে তারা ন্যাশনাল কম্পিটিশানে কী করে যাবে। সেই জন্যই এটা এখন চেঞ্জ করা হয়েছে। যা ভালো হচ্ছে শুনে ভালো লাগলো। ওরা পরীক্ষা দিয়ে করে বেরো, আমি আপনাদের সাথে দেখা করে দিলাম। আমার অনেক শুভেচ্ছা থাকলো, শুভকামনা থাকলো। ওরা ভালো থাকুক, আরও বড় হোক। আপনার মনটা খারাপ কেন? এখানে কি বেলতারা পড়েছে? না, এটা আমাদের আন্ধ্রা পড়েছে, খালসা পড়েছে, দেশবন্ধু পড়েছে, পড়েছে। 5টা স্কুলে। আচ্ছা, দেশবন্ধু প্রাইমারি না সেকেন্ডারি? না, প্রাইমারিতে পড়েছে। অনেকগুলো স্কুল পড়েছে তার। এই কি আলাদা আলাদা করে বসাচ্ছে? হ্যাঁ।
একটা স্কুলের বাচ্চা একটা রুমেই এক একটা রুমে? হ্যাঁ, যেমন আমাদের রমেশ মিত্র গার্লসের বাচ্চা একটা রুমে বসে। আচ্ছা, রমেশ মিত্রও আছে এখানে? হ্যাঁ, খালসাও আছে, আদর্শ হিন্দি আছে, এবিএম আছে ম্যাম, এবিএম আছে। হ্যাঁ, 5টা স্কুলে। বাহ, 5টা স্কুলে একসাথে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। সেই ছবি আপনাদের আমরা সরাসরি দেখাচ্ছি। বিধানসভার বাইরে এই মুহূর্তে বিজেপির ধর্ণা কর্মসূচি চলছে। গতকাল 4 জনকে সাসপেন্ড করা হয়, 30 দিনের জন্য সাসপেন্ড করা হয় শুভেন্দু এবং আরও 3 জন বিধায়ককে। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন সেখানে। প্রদীপ্তর কাছ থেকে আমি বর্ণনা চাইব। প্রদীপ্ত, প্লিজ। এই মুহূর্তে বিজেপির ধর্ণা কর্মসূচি নেই, তারাও বিরতিতে রয়েছে, যেহেতু বিধানসভার অধিবেশন কক্ষে যে অধিবেশন চলছিল সেটাও বিরতি। 2:15 শুরু হবে বিজেপির ধর্ণা কর্মসূচিও, ঠিক 2:15 নাগাদ আবার শুরু হবে। ঠিক একইভাবেই বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেখানেই তারা তাদের অবস্থান করবেন। যেমন ভাবে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে স্লোগান গানের মাধ্যমে তারা তাদের বক্তব্য, তাদের অবস্থানকে স্পষ্ট করছিলেন, ঠিক একইভাবেই তারা বিধানসভার দ্বিতীয়ার্ধ যখন শুরু হবে ঠিক সেই সময় তারা একইভাবেই তাদের অবস্থান আবারও শুরু করবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা করবেন ঠিক সেই সময়তেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার বক্তৃতা রাখবেন। যে বক্তৃতা তার রাখার কথা ছিল ঠিক বিধানসভার অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার ঠিক আগেই রাজ্যপালের ভাষণের ওপরই তাদের যে মন্তব্য বা বক্তব্য ছিল সেটাই তারা স্পষ্ট করবেন। আমরা সকালে দেখেছি যে অগ্নিমিত্রা পাল তিনিও রাজ্যপালের ভাষণের ওপরে তার যে বক্তৃতা করার কথা ছিল সেটা তিনি বি আর আম্বেদকরের মধ্যে নিতে বসে করেছেন। শুভেন্দু অধিকারীদের যে অবস্থান চলছে গাড়ি বারান্দায় সেখানেই শুভেন্দু অধিকারীরা স্পষ্ট করবেন এবং মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরস্বতী বাধা দান এবং রাজ্যে যে প্রতিনিয়ত এই যে বোমা বারুদ গুলি যেভাবে উদ্ধার হচ্ছে সেই সমস্ত প্রসঙ্গকে তারা সামনে নিয়ে আসবেন। এমনকি আরজিকরের ঘটনা কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ছিল না রাজ্যপালের ভাষণের মধ্যে সেই প্রশ্ন তারা তুলবেন। তার সঙ্গে একই সঙ্গে তারা দিয়ে মাত্র 4% বাড়ানো হয়েছে, কেন মাত্র 4% বাড়ানো হয়েছে, কর্মসংস্থানের কোনো দিশা কোথাও নেই, সেই সমস্ত বিষয় কিন্তু তারা তুলে ধরবেন এবং বেকারদের চাকরির কথাই মূলত তাদের বক্তৃতায় আসবে বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীদের গতকালের যে অবস্থান এবং আজকের যে অবস্থান এবং তারপর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, শোভনদেব চট্টোপাধ্যায় যে মন্তব্য করেছেন যে শুভেন্দু অধিকারীর বক্তব্য আদতে সংবিধান বিরোধী আর সংবিধানের পরিপন্থী, তিনি যেভাবে মন্তব্য করেছেন এবং শুভেন্দু অধিকারীকে গতকাল দেখা গেল যে 4বার সাসপেন্ড করা হয়, 5বার তার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা হলো যা স্পিকার ইতিমধ্যেই গ্রহণ করেছেন। সেই সমস্ত বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা কি অবস্থান নেন, তারই বা কি মন্তব্য থাকে সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অন্দরে তার বক্তৃতা রাখবেন, অন্যদিকে বিধানসভার গাড়ি বারান্দায় শুভেন্দু অধিকারী তাদের কথা বলবেন। এই বেনজির ছবি কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে চলে আসবে শুভজিৎ, এবং সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলে। একেবারে প্রদীপ্ত, তুমি আমার সঙ্গে থাকো প্লিজ। আমি দর্শকদের একটু কিছু বক্তব্য শোনাবো। ये डर मुझे अच्छा लगा, আমাদের সাসপেনশন হিন্দুরা ভালোভাবে নেয়নি, আমাদের সাসপেনশন হিন্দুরা ভালোভাবে নেয়নি। ভয় পেয়ে বিধানসভার ভিতরে সম্প্রীতির কথা বলা হচ্ছে, লড়াই সম্প্রদায়ের বিরুদ্ধে নয় সরকারের বিরুদ্ধে বলেছেন শুভেন্দু অধিকারী। একবার শোনাবো তিনি কি বলেছেন এক্স্যাক্টলি। 2021 সাল থেকে ওদের একটাই নাম ভজ, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। 4বার সাসপেন্ড করেছে, 8 মাস, আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অবধি 5টা প্রিভিলেজ এনেছে। এই ধরনের নিত্যকর্ম যেমন হয়, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম তৃণমূলের। আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। ये डर मुझे अच्छा लग रहा है। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে
এই ভয়ে পাওয়াটা, যে শাসক যে ভয় পেয়েছে তার ভালো লেগেছে, তার কারণ তার লড়াই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে। অন্যদিকে সাসপেন্ডের পর শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি হয়েছে। বিধানসভায় ঘোষণা করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার সাংবাদিক সম্মেলনে যে ভাষায় তিনি কথা বলেছেন তা দুর্ভাগ্যজনক, এমনটাই স্পিকার মন্তব্য করেছেন। হিন্দুদের হয়ে কথা বলে সাসপেন্ড হয়েছি, গর্ববোধ করছি, আবার শুভেন্দু পাল্টা দিয়েছেন। শুভেন্দু অধিকারী প্ররোচনা দিচ্ছেন, অশান্তি ছড়াতে পারে আশঙ্কা করেছেন স্পিকার। বিধানসভা দুর্বল নয়, জানে কি ব্যবস্থা নিতে হয়, অবিলম্বে ক্ষমা চান শুভেন্দু, মন্তব্য স্পিকারের। বিধানসভা দুর্বল নয়, আপনাদের মাধ্যমে এই বার্তাটা যেন তার কাছে যায়। বিধানসভা ইজ নট দ্যাট মাচ উইক। কেউ যদি মনে করেন যে বিধানসভা খুব দুর্বল এবং আমি যা খুশি বলে যাব, বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বিভাগের কাজকর্ম নিয়ে যে বাইরে সমালোচনা করেন, বিধানসভাও জানে সেইভাবে কীভাবে তাকে ট্রিট করতে হবে। তো বিধানসভা সংক্রান্ত বিষয় নিয়ে বাইরে বিবৃতি দিয়ে ওই যে নিজেকে হিরো বলে জাহির করার চেষ্টা, বিধানসভা ইজ নট দ্যাট মাচ উইক। আপনারা শুনলেন স্পিকার কি বলছেন। অন্যদিকে এই মুহূর্তে যে সংঘাতের একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে, আমার সহকর্মী প্রদীপ্ত সেখানে রয়েছেন। প্রদীপ্ত, আমি আবারও তোমার সঙ্গে একটু কথা বলবো যে সংঘাত শুধুমাত্র বিধানসভার ভিতর বাইরে নয়, এক্ষেত্রে কিন্তু বাক বিতরণের মধ্যেও, কথোপকথনেও একটা সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে। সব মিলিয়ে এই সময় দাঁড়িয়ে এই সংঘাত রাজনৈতিকভাবে কতটা ইম্পর্টেন্ট? দেখো, সামনেই বিধানসভা নির্বাচন, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, এবং ঠিক তার আগে যেভাবে এতদিন আমরা দেখতাম শুভজিৎ যে বাইরের রাজনীতিতেই হিন্দুত্ব মেরুকরণের শব্দগুলো চলে আসতো, গতকাল আমরা বিধানসভার অন্দরে যে ছবিটা ধরা পড়লো দেখলাম বা ধরা পড়লো, তাহলে যে শুভেন্দু অধিকারীরা সরস্বতী পুজোর ক্ষেত্রে বাধা দান এবং রাজ্য সরকারের নিরাপত্তা এ নিয়ে সরব হয়েছিলেন, এবং তারপর সেই প্রসঙ্গের আলোচনা হই হট্টগোল, তার জেরে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক চারজনকে সাসপেন্ড করা। তারপর শুভেন্দু অধিকারীরা আর যেভাবে তারা বললেন যে হিন্দুদের জন্য কথা বলতে গিয়ে তাদের সাসপেন্ড হতে হয়েছে, এবং আজকে গোটা বিষয়টা নিয়ে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা শুভেন্দু অধিকারীর এই যে মন্তব্য তার প্রেক্ষিতে তারা নিন্দা করলেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় করলেন যে শুভেন্দু অধিকারী বিভাজনের রাজনীতির কথা বলছে। আদতে রাজনৈতিক মহল যেভাবে দেখছে তা হলো যে কোথাও গিয়ে এই যে মেরুকরণের রাজনীতির কথা বলা হয়, ধর্মীয় রাজনীতি ক্রমশ পশ্চিমবঙ্গে অনেকটা বেশি করে জায়গা নিয়ে নিচ্ছে। হয়তো এবার পরিষদীয় রাজনীতির মধ্যেও সেটা স্পষ্ট হলো গতকাল থেকে যে ছবি ধরা পড়ছে তার কারণ। আজকেও কিন্তু শুভেন্দু অধিকারীরা বারংবার বলেছেন যে হিন্দুদের হয়ে কথা বলতে গিয়ে তাদের কণ্ঠ স্তব্ধ করা হচ্ছে, এবং হিন্দুদের হয়ে কথা বলার জন্য তাদেরকে যা খুশি করা হোক না কেন তারা তাদের অবস্থানে অনড় থাকবেন। অন্যদিকে বারংবার আমরা দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়রা শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির মেরুকরণের কথা বললো। অর্থাৎ কোথাও গিয়ে 2026 সালের নির্বাচনের যে বল, সেই বল কিন্তু গড়াতে শুরু করেছে, এবং সেই জায়গা থেকেই একেবারে স্পষ্ট হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্রমশ ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হতে চলেছে, যার ফায়দা হয়তো দুই দলই, যা কেন্দ্রের শাসক দল, রাজ্যের শাসক দল, তারা দুজনেই তুলতে চাইছে, এবং সেটা একেবারেই স্পষ্ট হয়ে গেল গতকালে। আর শুভেন্দু অধিকারীদের অবস্থান পরবর্তী আমি একটু থামাচ্ছি, তোমাকে একটু থামিয়ে, গতকাল কোন মন্তব্যের জন্য শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয় আমি দর্শকদের একবার শোনাবো। আমরা গর্বিত, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে। বাগদেবীর অপমান, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী, আল আমিন মন্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার 3 সহকর্মীকে 1 মাস বিধানসভার বাইরে রেখেছে। অন্যদিকে ধর্নার ছবি আপনাদের দেখাচ্ছি, কিন্তু ধর্নার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে অগ্নিমিত্রা পাল ছিলেন। অগ্নিমিত্রা পাল কি বলেছেন একবার শোনাবো আপনাদের। আবার যদি প্রতিবাদ করতে হয়, আবার যদি বাংলার মানুষের জন্য, সে হিন্দু হোক আর মুসলমান হোক, বকটুইতে যখন হয়েছিল তখন মুসলমানদের জন্য প্রতিবাদ করেছিলাম, আর এখন যদি সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছেন তো একবার নয় 1000 বার প্রতিবাদ করব।
প্রতিবাদ করাটা আমাদের কর্তব্য। আমরা জনপ্রতিনিধি। আপনি যদি আলোচনা, আপনি বলবেন আলোচনা পরে হবে, কলিং অ্যাটেনশন, কেন আপনি আলোচনা করতে দিলেন না কেন? বিরোধী দলনেতা যেখানেই বলুন না কেন বিধানসভার অপমান হলে ব্যবস্থা তো হবেই, এমন মন্তব্য করেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমাদের কাছে রেকর্ডিং আছে, আমরা স্পিকারকে দিয়েছি, আমরা রেকর্ডিং আছে আমাদের কাছে, সেই রেকর্ডিং আমরা মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের স্পিকারের কাছে দিয়েছি। এই যে প্রিভিলেজ মোশনের সঙ্গে যে ডকুমেন্ট দিতে হয় সেই ডকুমেন্ট আমরা প্লেস করেছি। তো ওর তো কোনো অধিকারই নেই, বিধানসভায় হোক বিধানসভার বাইরেই হোক, বিধানসভাকে অসম্মানিত করে, তার সদস্যদের অসম্মানিত করে, সবচেয়ে বড় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করে যদি কিছু বলেন, তার কাছে প্রিভিলেজ করার অধিকার আমার আছে।